বর্তমান দিনে যত স্মার্টফোন লঞ্চ করছে মানুষের দিন দিন চাহিদা আরো বেড়ে যাচ্ছে। কোনো কোনো মানুষের ক্যামেরা ভালো চাই, কোনো কোনো মানুষের প্রসেসর ভালো চাই, কোনো কোনো মানুষের ব্যাটারি ভালো চাই, যাতে তারা ফোনটিকে ভালোভাবে ইউজ করতে পারবে, মনের মতো করে ব্যবহার করতে পারবে। এই সব কিছুই চাহিদা একটা ফোনে পূরণ করতে পারবে এরকম ফোন বাজারে খুবই কম আছে। তাই ফোনেই কিছু না কিছু ঘাটতি থেকে যায়। এইরকমই কিছু ডিমান্ড পূরণ করার জন্য পোকো নিয়ে চলে এসেছে তার নিউ ব্র্যান্ড ফোন পোকো M2 Pro, যেটা যেটা ডিটেলস সম্বন্ধে এই ভিডিওটিতে আলোচনা করবো। এই ডিটেলস দেখলেই বোঝা যাবে এই ফোনটি মানুষের কতটা চাহিদা পূরণ করতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। অনেক দিনের অনেক লিক্স, অনেক রিউমার্স, অনেক তথ্যকে পিছনে রেখে আজকে পোকো এই ফোনটিকে লঞ্চ করেছে। এই পোকো এই ফোনটি হলো পোকোর 3 নম্বর ফোন। প্রথমে ছিল পোকো A1 যেটা সুপারহিট ছিল, তারপরে পোকো X2 যেটাও খুব ভালো ফোন ছিল। এখন চলে এসেছে পোকো M2 Pro। হলুদ ও কালো রঙের বাক্সে সামনে ও পিছনে উভয় দিকে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, যেটা এই এখনকার দিনে বর্তমান দিনে যেটা একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন। ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে, যেটা এখনকার দিনে একটা ট্রেন্ড বললেও বলতে পারো। খুব সহজেই লকির মতো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও ইউজ করতে পারবো আমরা। আর হ্যাঁ, ফোনটিতে আমাদের সবার প্রিয় 3.5 অডিও জ্যাক আমরা দেখতে পাবো, যেটা পোকো উড়িয়ে দেয়নি, মোটামুটি করে রেখেছে। স্মৃতি হিসাবে হলেও মোটামুটি করে পোকোর এই ফোনটিতে 3.5 অডিও জ্যাক আমরা দেখতে পাবো। তাছাড়া পোকো বা শাওমি বা রেডমি যে এই ফোনগুলির সব থেকে স্পেশাল ফিচার্স একটা হচ্ছে আইআর ব্লাস্টার, যেটা এই ফোনেও দেখতে পাওয়া যাবে। আইআর ব্লাস্টার বর্তমান দিনে একটা গুরুত্বপূর্ণ ফিচার্স, যেটাকে খুব সহজেই আমরা দৈনন্দিন জীবনে রিমোট হিসাবে ব্যবহার করতে পারবো। একটি মেমোরি কার্ড এবং 2টি সিম কার্ড লাগানোর জন্য ডেডিকেটেড স্লট দিয়েছে যাবে, হাইব্রিড সিম স্লট নয়, তাই এটা একটা ভালো ফিচার। আর ডিসপ্লেতে গেলে দেখতে পাবো ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাওয়া যাবে না, তবে HDR10 এর সাপোর্ট আছে এই ফোনটিতে। এলসিডি প্যানেলের ডিসপ্লে হলেও ফোনটিতে 60 হার্টজের রিফ্রেশ রেটের স্ক্রিন দেখা যাবে। ডিসপ্লেতে 5 হোলের সেলফি ক্যামেরা দেখতে পাওয়া যাবে। 5 হোল থাকার জন্য ডিসপ্লেতে একটা ফুল ভিউ এর মজা নিতে পারবে। ভিডিও দেখার সময় এবং গেম খেলার সময় একটা আলাদা অনুভূতি তোমরা পাবে ফুল ভিউ ডিসপ্লের জন্য। ওএস গেলে দেখতে পাবো MIUI 10 এর সাথে অ্যান্ড্রয়েড 10 এর সংমিশ্রণ এবং তার সাথে আছে পোকো লঞ্চারের সুবিধা। এবার প্রসেসরে গেলে দেখতে পাবো স্ন্যাপড্রাগনের 720G এর প্রসেসর। এই প্রসেসরটি রেডমি 9 সিরিজে ব্যবহার হয়েছে। এই প্রসেসরটি 9 সিরিজে ব্যবহার হলেও এই ভালো গেম খেলার জন্য এবং ফোনটির পারফরমেন্সের জন্য এই প্রসেসরটি খুবই ভালো। এই 720G এর প্রসেসরের সাথে ফোনটি 3টি ভেরিয়েন্টে আমরা দেখতে পাবো। একটা হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ, আর একটা হচ্ছে 6GB র্যামের সাথে 64GB স্টোরেজ, আর একটা হচ্ছে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। আর ফোনটি মিড রেঞ্জ বাজেটের জন্য লঞ্চ করলেও 5000 mAh এর ব্যাটারি আমরা লক্ষ্য করতে পারবো 33 ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে। আর এই ফোনে অডিও ভিডিও যে খুব এক্সট্রা অর্ডিনারি সেরকম নয়, খুব এভারেজ কোয়ালিটির হলেও ফোনটিতে ভালো অডিও ভিডিও আমরা উপভোগ করতে পারবো। আর যদি গেমারদের কথা বলা যায় তাহলে বলবো বন্ধুরা, এই ফোনটিতে হাই বা মিডিয়াম সেটিংসে পাবজি বা COD খুব আরামসে খেলা যাবে, তো তত বেশি ল্যাগ করবে না। তবে ডিসপ্লেটা 90 হার্টজের বা 120 হার্টজের ডিসপ্লে হলে পুরো গেম খেলার সময় পুরো জমে যেত। আর ক্যামেরাতে গেলে দেখতে পাবো এর ক্যামেরা সেটআপটা পুরো রেডমি নোট 9 প্রো এর মতো। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের 4টি ক্যামেরা সেটআপ এই ফোনটিতে লক্ষ্য করা যাবে। আর এই ফোনটিতে ক্যামেরা ফিচার্স রেডমি অন্যান্য ফোনের মতোই খুবই ভালো, অনেক ভালো ভালো ফিচার্স এই ফোনটিতে আছে। আর ক্যামেরা কোয়ালিটির ছবি কোয়ালিটি খুবই ভালো। আর অন্যান্য রেডমি বা শাওমি ফোনের মতো পোকো এই ফোনটিতে ক্যামেরার কোনো ফটোই আশা করি কাউকে নিরাশ করবে না। 48 মেগাপিক্সেলের টপ ফটো এই ফোনটিতে পাওয়া যাবে। এই ফোনটিতে নাইট মোডেরও অপশন আছে। আর সেলফিতে 16 মেগাপিক্সেল 5 হোল ডিসপ্লের সেলফিতে আমরা স্লো মোশনেরও সুবিধাও এই ফোনটিতে পাবো। এই ছিল পোকো M2 Pro এর ডিটেলস। এই ডিটেলস দেখে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই ফোনটি রেডমি নোট 9 প্রো এর পুরো ডুপ্লিকেট, পুরো সেমই বলতে পারো। শুধুমাত্র 33 ওয়াটের ফাস্ট চার্জিং এর বাদ দিলে পুরো দুটো ফোনই সেম টু সেম ফোন। তোমরা যদি এই ফোনটির আনবক্সিং দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য এই ফোনের আনবক্সিং করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।